সিদ্দিক আকবর আফসোস করছেন, আমি যদি কোনো পাখি হতাম তাহলে আমি হাসরের মাঠে কবরে আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হতো না। আমি যদি মুমিন বান্দার একটা লোম হতাম, লোম, সিনার লোম হতাম, উনি যদি এমন চিন্তিত হয়, আমি আপনি কি করছি ভাই? আপনি তো জানেন না কবরের জবান খুলে যাবে। ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে ইমাম গজালি লিখছেন, কবরে যাওয়ার সাথে সাথে কবর বলবে, এই তুমি কি জানতে না আমি অন্ধকার ঘর, আমি আগুনের ঘর? তোমাকে কি কেউ বলে নাই? তোমাকে বলে নাই কেউ? হাদিসে পাকে আসছে, তোমার পরিবার যখন তোমাকে দাফন করে চলে যাবে, তোমার পরিবারের মানুষগুলোর পায়ের আওয়াজ তুমি সেদিন পাবে। লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ তুমি পাবে। তোমার শ্রবণ শক্তি এত বেশি বেড়ে যাবে সেখানে। তখন তুমি সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর জন্য বারবার তোমাকে এখানে প্রিপারেশন করানো, প্রিপেয়ার করার চেষ্টা উলামায়ে কেরাম চালিয়ে যাচ্ছে। সেখানে তোমার ডান দিক আর বাম দিক থেকে আমার দয়াল নবী বলছেন এমন ভাবে চাপ দেওয়া হবে, তোমার ডানের হাড্ডি বামে আসবে, বামের হাড্ডি ডানে আসবে। আর তুমি যদি মুনাফিক হয়ে থাকো, তুমি সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, বেনামাজি হয়ে থাকো, 70টা সাপ থাকবে সেই কবরে। 70টা সাপ নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে। সেজন্য আমার নবী হুঁশিয়ার করে দিয়েছেন, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন, ঈমানের তরিকে নবায়ন করো, সংস্কার করো। ওই সাগর অনেক গভীর, যেটা আটলান্টিক নয়, যেটা প্যাসিফিক নয়, যেটা তুমি কোনো জাহাজ দিয়ে পার হয়ে যাবে। এটা হলো কবর জগৎ, যেখান থেকে আখিরাতের প্রথম মঞ্জিল শুরু হয়ে যাবে।